এখানে কালুখালী উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত নেতৃবৃন্দ এসেছেন, মনে হচ্ছে আজকে বিএনপির নেতা কর্মীদের একটি মিলন মেলা। অথচ আমরা এরকম পরিবেশের দুটি কথা বলার সুযোগ থেকে বঞ্চিত ছিলাম 17টা বছর। এই 17টা বছর বিএনপি অত্যাচার, নির্যাতন, মামলা, হামলা, খুন, ধর্ষণ বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা করে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। আর এই পর্যন্ত এসে দাঁড়ানোর পিছনে যাদের অবদান আছে, যাদের রক্তে অর্জিত হয়েছে 5ই আগস্ট, আমরা যেন তাদের রক্তের সঙ্গে বেইমানি না করে তাদেরকে যেন আমরা ভুলে না যাই। আমরা 17 বছর বিভিন্ন ভাবে আওয়ামী শেখ হাসিনাকে উৎখাত করার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ দ্বারা অত্যাচারিত, নির্যাতিত হয়ে ব্যর্থ হয়েছিলাম। কিন্তু যাদের রক্তে অর্জিত হয়েছে এই 5ই আগস্ট, এই 5ই আগস্ট যেন আমাদের কারণে ব্যর্থতায় পর্যবেসিত না হয়। বন্ধুগণ, আমি আপনাদের কাছে বলতে চাই, এই দলকে সংগঠিত করার জন্য 17টা বছর আমরা যে কর্মসূচিগুলো নিতে পারি নাই, লন্ডনে থেকে আমাদের নেতা তারেক রহমান উপলব্ধি করেছেন নতুন সদস্য সংগ্রহ করার দরকার, আর যারা পুরাতন যারা ছিলেন তাদেরকে অবৈধ করানো দরকার। সেই আলোকে গোটা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় এরকম কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে পাংশা, বালিয়াকান্দি, কালুখালী, আমি এখানে বক্তার মুখ থেকে শুনেছি অন্য জেলা এখনো কর্মসূচি এই নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি গ্রহণ না করলেও আমাদের রাজবাড়ী জেলার পাংশা, বালিয়াকান্দি, কালুখালী আমরা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এটা গ্রহণ করেছে এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বন্ধুগণ, যেমন নেতারা, অনেক নেতারা বলেছেন আওয়ামী লীগকে নতুন করেছেন, আর কোনো কিছু নাই। আওয়ামী লীগ যে আওয়ামী লীগ 17টা বছর আপনাদেরকে আমাদেরকে রাত্রেবেলা ঘুমাতেও দেয় নাই, আমাদের উপর অত্যাচার অবিচার এমন ভাবে করেছে, আমরা ন্যায্য কথা বলার অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের কেন্দ্রীয় প্রোগ্রামগুলো আমরা করতে পারি নাই, কখনো ঘরের মধ্যে করেছি, ঘরের মধ্যে পুলিশ লীগ, ছাত্রলীগ দ্বারা অত্যাচারিত, নির্যাতিত হয়েছে। আপনারা সেই সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মীদের থেকে আপনারা সাবধান থাকবেন। ওরা অনেকেই আছে সুযোগ নেবে, অর্থ দিয়ে জনবল দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে, চেষ্টা করে আপনাদের মধ্যে ঢুকে আপনাদের বিএনপির ভাবমূর্তি পূর্ণ করার চেষ্টা করবে। আমাদের কেন্দ্র নেতার নির্দেশ আছে, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আছে, আওয়ামী লীগের কোন সন্ত্রাসী, আওয়ামী লীগের কোন গডফাদার, আওয়ামী লীগের কোন পোর্টফোলিও নেতাকে দলের যোগ দেওয়ানোর কোন সুযোগ নাই। কিন্তু একটু কথা বলেছেন, যারা শুধুমাত্র আওয়ামী লীগকে ভোট দিয়েছে মাত্র, কোন হটকারিতা, বিশৃঙ্খলতার মধ্যে নাই, এমন লোক যদি বিএনপি করতে চায়, বিএনপির নীতি আদর্শকে ভালোবেসে আসতে চায়, তাদের বিষয়ে বিবেচনা করা যেতে পারে। কিন্তু আপনারা আপনাদের পকেট মানি করে আওয়ামী সন্ত্রাসীদের দলে নেবেন, এ ধরনের সুযোগ নাই। যদি এগুলো করতে চান তাহলে এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে হবে, এটা নিশ্চিত বিদায় নির্বিঘ্নে জেলা উপজেলা। বন্ধুগণ, আমি আমার বক্তব্য বাড়াবো না, এটা যদিও বক্তব্যের অংশ না। আমরা যারা নতুন সংগ্রহ করবো, আমাদের বক্তার কবি কান্দ ভাই বিস্তারিত বলেছেন, তার কথাগুলো আমরা লক্ষ্য করবো। এটা অনেক বক্তাই বলেছেন যেভাবে এই নতুন সদস্য সংগ্রহ দলকে শক্তিশালী করার জন্য, যারা ছিলেন তাদেরকে নতুন করে অবহিত করার জন্য। পরিশেষে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের